নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এলাম একটা মাছের দুর্দান্ত ঝাল। তা কী মাছ এটা বলো তো বন্ধুরা, কী মাছ? এটা হচ্ছে বান মাছ। বান মাছটা যেরকম বড় সেরকম কি বলবো লম্বা। আর এটা কী মাছ বলো তো বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানাবে এটা তোমরা কী মাছ বলো। আর এই মাছটা ভেবেছিলাম মরা, কিন্তু না, এই মাছটা হচ্ছে জ্যান্ত পুরো। তো এই মাছটাকেই আমি আজকে ঝাল করব। তো অনেকে বান মাছ বলে, আর তার সঙ্গে করবো পুঁই শাক। তো পুঁই শাকের রেসিপি তোমাদের অনেকবার দেখেছি, তাই জন্য আজকে পুঁই শাকের চচ্চড়িটা হয়ে গেছে। আর দেখালাম না, চলো বান মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এই দেখো, বান মাছ অনেক কেটে ধুয়ে ডিম তার নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটা কিন্তু খুব বড় ছিল বন্ধু। তেল গরম হয়ে মাছটাকে এবার ছেড়ে দেবো, লাল লাল করে ভেজে তুলে নেবো। বান মাছ কিন্তু খেতে খুব দারুণ লাগে। এটা পুরো কষা কষা করলে বেশি ভালো লাগে খেতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি দিয়ে দিলাম, ছোট ছোট করে পিস করে নিয়েছি, যার মধ্যে তেল নুন ভালো করে যেন ঢুকে তার জন্যে। আর এই মাছের ঝাল তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তেল মাছগুলোকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর মাছের তেলটাও খুব বড়, মানে খুব বড় ছিল মাছের তেলটা। তো অবশ্যই মাছের তেল খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো সব দিয়ে দিয়েছি। এবারে মাছগুলোকে আমি হালকা জালে বসিয়ে দিলাম ভালো করে ভাজার জন্যে। তো ভাজাটা এক পাশ যখন হয়ে গেল, আরেক পাশটাকে উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর আমার যদি চ্যানেলে তোমরা নতুন হও, অবশ্য যদি ইউটিউব থেকে দেখে থাকো তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও, আর পারলে শেয়ার করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো তোমরা, তো অবশ্যই ফলো করে পাশে থেকো। তো মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। বান মাছটা কিন্তু যদি না ছোট ছোট করে কাটো, তাহলে কিন্তু মাছটা কিন্তু তুমি ভালো করে ভাজতে পারবে না। তাই জন্য যতটা পারো ছোটো কাটো কাটলে কিন্তু মাছটা ভালো করে ভাজা হয়ে যায়। আর এদিকে দেখো বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে। ভাত দেখছো, ভাত ফুটে উঠেছে। আর এদিকে মাছ ভাজাও আমার হয়ে এসছে। এবার মাছ ভাজাগুলোকে আমি নামিয়ে নেবো। তো অল্প অল্প করে মাছ ভাজাগুলো একটা একটা করে নামিয়ে নিচ্ছিলাম। আর ডিমটা লাস্টে দেওয়ার পর এত ফেটেছে কি বলবো, ভুল করে আমি ডিমটা লাস্টের দিকে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, মাছটা তো খুব সুন্দর খেতে আর দারুণ স্বাদ। আর এইসব মাছ সহজে পাওয়া যায় না, আজকে যেহেতু দেখতে পেয়েছে তাই জন্য নিয়ে এসছে। বান মাছ খেতে আমার দারুণ লাগে, আর এটা শীতকালে কিন্তু আরও সুন্দর লাগে মাছটা খেতে। আর মাছের ঝালটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। মাছের ঝালের জন্য কিছুই না, আদা রসুন পেঁয়াজ আর তার সঙ্গে একটু গরম মশলা হলে আর মাছটা জমে যায়। সত্যি তো মাছটা ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে কী দিলাম, টমেটো দিলাম। আর এদিকে কেন পেঁয়াজটা না, পেঁয়াজ আদা রসুন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আর আমাদের শিলটা ঠিক বাইরে আছে, সেখানে বাটা যায় না। যেহেতু বৃষ্টি পড়লে অসুবিধা হয়, তার জন্যে আমি মিক্সিতে আজকে বেটে নিলাম। নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবে, বেশি করে ধনে গুঁড়োটা দেবে, জিরে থেকে ধনে গুঁড়োটা। আর নুন হলুদ পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে মশলাটা একটু সামান্য জল দিয়ে ভালো করে কষে নিয়েছিলাম। মাছের মেন হচ্ছে রেসিপি, মানে তরকারি যত ভালো কষা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আবার একটু জল দিলাম, কষা হয়ে যাবে, আবার একটু ভালো করে কষে নেবো, যাতে কাঁচা পেঁয়াজটা আমি যেহেতু বেটে দিয়েছি পেঁয়াজের গন্ধটা বেরিয়ে যায়। আর মাছটা খেতে এত দারুণ হচ্ছে না বন্ধু, কি বলবো। তো দেখো মাছের ঝোলটা আমার ফুটে উঠেছে। তারপরে আমি মাছগুলোকে দিয়ে দেবো। আর এর মধ্যে আমি কিন্তু গরম মশলা বেটে দিয়েছি, তোমরা গোটাও ফোড়ন দিতে পারো। তারপরে মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। এই দেখো মাছের ডিমটা কত বড়, বললাম না তোমাদেরকে। তো দেখো মাছের ঝালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর যদি পারো তো শেয়ার করে দিও। তোমাদের একটা শেয়ার কিন্তু আমাকে আরও বন্ধুদের, নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে পারে। তো অবশ্যই তারপরে পাহাড়ি ধনে পাতা একটু তুলে নিয়ে এসেছি, যেহেতু বৃষ্টি হচ্ছে একটু গাছটা কচাচ্ছে, তাই তুলে এনে দিয়ে দিলাম। তো হয়ে গেল আজকে রান্নাটা, খুব এক ছটপটে রান্না, চটপট হয়ে গেল। কেমন লাগলো? গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই বান মাছের ঝাল কিন্তু একদম জমে যাবে। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো এবার আমি তরকারিটা ঢেলে নেবো, যেহেতু মাছটা যেই গামলায় ভেজে রেখেছে সেই গামলায় আমি তরকারিটাকে ঢেলে দিলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধু, জানাতে কিন্তু ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে, যাতে আমি এরকম যখন নিত্য নতুন কিছু রান্না করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বলো। আর তোমরা আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।
তো আবার চলে আসব আমি অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে।